হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আমি উমরপুর মানে সাগরদিঘি থেকে একদম 20 কিলোমিটার দূরে। তো এই যে দেখতে পাচ্ছেন ভোল্টাস এসি, এই ভোল্টাস এসিটার প্রতি 4 বছর অন্তর অন্তর একটু করে গ্যাস কমে যায়। এখন কোথায় যাই হোক মাইনর লিকেজ আছে, সেটা এই মুহূর্তে ধরা সম্ভব হচ্ছে না, পরবর্তীতে সেটাকে শীতকালে নামিয়ে দেখতে হবে। এটার আজকে গ্যাস রিফিলিং করবো। চলুন দেখা যাক ওপরে গিয়ে কী অবস্থায় আছে, কতটুকু গ্যাস আছে। তো নিয়ে চলে এসেছি আর গ্যাস আর ওখানে গিয়ে আর গ্যাসটা রিফিলিং করে চলে আসবে। তো চলে এসেছি ছাদে, দেখতেই পাচ্ছেন এখানে এসি আছে। একটু কষ্ট করে আমাদেরকে নামতে হবে দড়ি বেঁধে। তো দেখাচ্ছি আপনাদেরকে পুরো বিষয়টা। এই যে এখানে এইভাবে এসিটা আছে, এটাকে দেখাচ্ছি। তো এখানে একটু নেমে দড়ি বেঁধে কাজ করতে হবে। এই হচ্ছে ওর গ্যাস আর 22, যাকে আমরা বাংলায় সোজা কথায় বলি সোনার হরিণ। তো এই কর্ড দিয়ে যে গেজ মিটার আছে, সেই গেজ মিটার দিয়ে আমরা ওর গ্যাসটা রিফিলিং করব। একটু কষ্ট হবে যেহেতু দড়ি বেঁধে নামতে হবে। দেখতে পাচ্ছেন কোন পজিশানে আছে, নিচে কোনো জায়গা নেই দাঁড়িয়ে থাকার, শুধুমাত্র কয়েকটা শিক বাদ দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন নিচে ওদের মাল পড়ে আছে, সামনে পাকা যে মেন রাস্তার ধারে। তো দেখুন আমরা কীভাবে গ্যাসটা রিচার্জ করি। তো দেখতে পাচ্ছেন কত জটিল পরিস্থিতি। সামনে এদিকে 11,000 পাশেই। তো ডেড নাট খুলছে, নাট খোলা ঠিকঠাকভাবে সম্ভব হয় না জটিল পরিস্থিতির মধ্যে। এই যে দড়ি বাঁধা আছে মাজায় সেফটি হিসাবে। এই যে গেজ মিটার লাগাচ্ছে এখন। দেখা যাক কতটুকু প্রেসার আছে। খুবই জটিল পজিশন। এই পজিশনে এসি লাগা ঠিক নয়, তবুও লাগিয়েছে। এটা হবে না, না। ওই যে নামিয়ে দিয়েছি একজনকে বাগনিকে, ওখানে লিকেজ টেস্ট করার জন্য। মেশিনে অতটা প্রেসার শো করছে না, তাই এখানে ফ্লেয়ার নাটের কাছে শ্যাম্পু দিয়ে চেক করলাম, এখানে কোনো লিকেজ নাই। এখন দ্বিতীয় হচ্ছে এই জায়গাটা দেখা যাক এখানে লিক আছে কি না। তাহলে এখানে যদি লিক না থাকে তাহলে 2 মেশিনকে নামিয়ে কয়েল চেক করতে হবে যে কোথায় এর লিকেজ হয়েছে। বড় প্রথমে প্রতি 4 বছর অন্তর অন্তর একটু করে গ্যাস লাগতো, কমে যাওয়ার কারণে এখন হয়তো সেই জায়গাটা মাইনর থেকে মেজর হয়ে গেছে। তো এরকম ভিডিও পেতে আপনারা পাশে থাকুন। তো এই পাইপের সমস্ত কিছু দেখলাম কোথায় লিকেজ আছে। দেখছি ওখানে একটা ছোট্ট পাইপের মধ্যে ওই লোহার পাইপের সঙ্গে রডের সঙ্গে ঘষা খেয়ে একটা ওইখানে বড় লিক হয়ে গেছে। আগে ওটা মাইনর ছিল, এখন বড় লিক হয়ে গেছে। হ্যাঁ, ওইখানে লিক হয়ে গেছে। নিচের দিক সব ঠিক আছে, এই জায়গাতে একটা লিক পেয়েছি বড়, ওটাকে পাইপটাকে কেটে আবার ফিটিং করতে হবে, কারণ পাইপ লিকেজটা বড় হয়ে গেছে। ওইটাকে বড় হয়ে গেছে, ওই পাইপ জায়গাটাকে কেটে ফেলে দিয়ে আমরা নতুন একটা ওখানে কানেকশান করে দেবো আবার স্লোজিং করে। তো ফাইনালি দুটো পাইপকে কেটে আলাদা করে দিয়েছি। এই যে পাইপটা দেখতে পাচ্ছেন, এটা কেটে আলাদা করে দিয়ে আবার নতুন করে একটা ব্রেজিং করে দিলাম কানেকশান করে। এবার আমরা ফাইনালি গ্যাস চার্জের দিকে যাব কানেকশান করে দিয়ে। ফাইনালি লিকেজ সব কিছু রেডি করে ঝালাটালা করে আবার ওটা পুনরায় ফিটিং করছি। এবার এরকম করে গ্যাস ছেড়ে দেবো। শেষ পর্যন্ত গ্যাস চার্জ করে দিলাম। এই যে সেকশন ডিসচার্জে প্রথমে বরফ ধরেছিল, তারপর একটু গ্যাস দিয়ে দেওয়াতে
কমপ্লিট। মেশিন সুন্দরভাবে সাউন্ড শুনতে পাচ্ছেন, হয়ে গেছে। এখন চলে যাবো বাড়ি।